আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ইদানিং যে রিকোয়েস্টটা পাচ্ছি সেটা হচ্ছে সবার চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন বর্তমানে। আগে যে পরিমাণ ভিউজ আসতো এখন বর্তমানে সেই পরিমাণ ভিউজ কিন্তু আসতেছে না, এবং কি ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে। এখন এটা কি সবার চ্যানেলের সাথে হচ্ছে নাকি ছোট যে ইউটিউবাররা আছে তাদের সাথে হচ্ছে? আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে চাই যে আমার পরিস্থিতি কি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমার অ্যানালিটিক্সটা চলে আসছে। তো আমি যদি ভিউজে ক্লিক করে দিই, এখানে আপনারা দেখতে পাবেন ভিউজ কিন্তু ডাউন। ঠিক আছে, এই তীর চিহ্নটা যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গত একটা ভিডিওতেও কিন্তু ভিউজ নিয়ে ভিডিও তৈরি করছি, এবং কি আপনাদেরকে বলছি যে ভিউজ কমে যাওয়ার কারণ কি। এখন বর্তমানে অনেকে বলতেছেন যে বড় বড় যে চ্যানেলগুলো আছে সেগুলোতেও কিন্তু ভিউজ আগের মতো আসে না, বা ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, আমরা অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার লাস্ট 28 ডেজে আমার ভিউজ আসছে মাত্র 45,000। তো 45,000 ভিউজ থেকে আমি কত টাকা ইনকাম করবো ভাই? একজন ইউটিউবার বা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তাদের তো ইউটিউবের উপরে নির্ভর করে, তাই না? আর যদি আদার্স কেউ যদি জব করে তাহলে কিন্তু সেটা হচ্ছে অন্য কথা। এখন দেখতে পাচ্ছেন এখানে 28 ডেজে 45,000 ভিউজ আসছে। এখন 45,000 ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিবে আর আমি কীভাবে চলবো? তো আমি যদি একটু এদিকে দিই, দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম আসছে মাত্র 1,800 ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ 18 ঘন্টা, 18 আওয়ার্স ওয়াচ টাইম আসছে। এখন এই দেখতে পাচ্ছেন আপনারা এই তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে আছে, তার মানে আমার ওয়াচ টাইমও ডাউন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবারও কিন্তু ডাউন। গত 28 ডেজে মাত্র 334টা সাবস্ক্রাইবার আসছে, এবং কি তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে। তার মানে আমার সব কিছু ডাউন চলতেছে বর্তমানে, আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসতেছে না। এখন এই ভিউজ না আসার কারণটা কি, এবং কি ভিউজ কী জন্য আসে না আগের মতো? আপনারা যদি আমার চ্যানেলটাকে যদি ফলো করেন, আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক ভালো ভালো ভিউজ আসছে, এবং কি ভিডিও আপলোড করলে 1,000 ভিউজ তো মিনিমাম আসতো, বা 800-700 ভিউজ কিন্তু আসতো। কিন্তু বর্তমানে এই ধরনের কোনো কাজ হচ্ছে না। আমি যত ভিডিও আপলোড করতেছি আমার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এখন আমি ক্লিয়ার করতেছি যে কী জন্যে এই বিষয়টা হচ্ছে। তো দেখুন, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু একটা চ্যানেলকে লাইফ টাইম বুস্ট করে না। বিশেষ করে যে ছোটো চ্যানেলগুলো আছে সেগুলোর উপরে ইউটিউব কিন্তু এক্সপেরিমেন্ট করে। আপনাকে বুস্ট করবে ঠিক আছে, কিন্তু লং টাইম করবে না। ধরে নিন আপনাকে যখন বুস্ট করবে তখন আপনাকে টানা 1 মাস, 2 মাস, 3 মাস আপনাকে বুস্ট করবে। হঠাৎ করে আপনার চ্যানেলটাকে ডাউন করে দেবে। ইউটিউব শুধু দেখবে যে আপনি কাজ করেন কিনা। আপনি যদি কাজ করেন সেই মুহূর্তে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আবার র্যাঙ্কে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি তখনই কাজ বন্ধ করে দেন, ডিমোটিভেট হয়ে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আর র্যাঙ্কে উঠাবে না, এবং কি আপনার চ্যানেলটা কিন্তু আর কখনো গ্রো করাবে না ইউটিউব নিজে থেকেই। সো ভিউজ যাদের ডাউন হয়ে যায় তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে যান যে আমার চ্যানেল আগে ভালো ভিউজ আসতো, ভিডিও তৈরি করতেছি, কিন্তু বর্তমানে ভিউজ ডাউন, আমি ভিডিও তৈরি করব না। বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি বড় চ্যানেলগুলোকে যদি ফলো করেন, আগে কি পরিমাণ ভিউজ আসতো, তাদের ভিডিও আপলোড করলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ চলে আসতো। বাট বর্তমানে আমি অনেক বড় বড় চ্যানেল দেখেছি যাদের ভিডিও আপলোড করার পরে কিন্তু ভালো ভিউজ আসে না, এবং কি আগের পরিমাণে বর্তমানে ভিউজ কিন্তু 3 ভাগের 1 ভাগও আসে না তাদের চ্যানেলে। আপনারা যদি ফলো করেন বড় বড় যে চ্যানেলগুলো আছে সেগুলোকে, তাদেরও কিন্তু একই পরিস্থিতি হচ্ছে। এখন ইউটিউব অ্যালগোরিদম নিজেই জানে যে বর্তমানে সবার ভিউজ কেন ডাউন, এবং কি সবার ভিউজ ডাউন হওয়ার কারণগুলো কি। তো মূলত ভিউজ ডাউন হওয়ার কারণ এটাই হতে পারে। আর কয়েকটা বিষয় আমি উল্লেখ করতেছি। ম্যানুয়ালি যে সমস্যাগুলো থাকতে পারে আপনার ভিউজ কমে যাওয়া, সেটা হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড না করা, এবং কি আপনার নিশের বাইরে আপনি চলে যাওয়া, আপনার ক্যাটাগরির বাইরে আপনি ভিডিও আপলোড করা। অর্থাৎ আপনি যদি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করেন, হঠাৎ করে যদি আপনি ফেসবুকে চলে যান বা আপনি যদি ব্লগিংয়ে চলে যান, তখন কিন্তু আপনার ভিউজ ডাউন হয়ে যেতে পারে। এটা হচ্ছে ম্যানুয়ালি যে প্রবলেমগুলো থাকে, আপনি নিজে থেকে যেই সমস্যাগুলো ঘটতে থাকেন আপনার চ্যানেলের সাথে, এটা হচ্ছে ম্যানুয়ালি। ঠিক আছে, তো ভিউজ ডাউন হওয়ার আসলে মূলত কারণ এইগুলোই। একটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকেই বুস্ট করা বন্ধ করে দেয়, এবং কি দ্বিতীয় যে সমস্যাগুলো থাকে ম্যানুয়ালি আপনি ক্যাটাগরির বাইরে চলে আসেন, এবং কি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না, এবং কি আপনার যে ভাইরাল টপিকটা আসছে সেটার সাথে আপনি আপনার সংযুক্ত রেখে আপনি ভিডিও তৈরি করেন না। এখন আপনার ভাইরাল টপিক হচ্ছে একটা, কিন্তু আপনি ভিডিও তৈরি করতেছেন অন্য টপিকে, এবং কিওয়ার্ডের উপরেও কিন্তু অনেক সময় আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, এবং কি ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো আপনি যদি যে কিওয়ার্ডগুলো সার্চ হয় না বা সার্চ ভলিউম একদম লো, সেগুলোর উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিউজ আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়।
তো অবশ্যই ভিডিও তৈরি করার আগে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কি আপনাদের যে টপিকে ভিডিও তৈরি করেন না কেন আপনারা কিওয়ার্ডটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন। তো এই সমস্যাগুলোই মূলত থাকতে পারে একটা চ্যানেলে ভিউজ কম আসার ক্ষেত্রে এবং কি আপনার চ্যানেলে যে ভিউজ আছে সেটা ডাউন হওয়ার ক্ষেত্রে। বর্তমানে আমারও কিন্তু সমস্যা চলছে, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু ভাই সারা জীবন থাকবে না, এটা যে আমাকে মাসের পর মাস দিয়ে রাখবে সেই সমস্যাটা কিন্তু আমার স্থায়ী থাকবে না। সো আমি কিন্তু এসব বিষয় নিয়ে টেনশন করি না। আমার আজকে ডাউন আছে, 2 দিন পরে যে আমার চ্যানেলটা আবার র্যাঙ্কে চলে যাবে না এমনটা কিন্তু না। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। আপনারা কখনো হতাশ হবেন না, কাজ করবেন নিয়মিত, ভিউজ যাই আসুক না কেন আপনারা কাজ করে যাবেন। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।